আজকে আমরা দুই বিন্দুর দূরত্বের আরো কিছু সমস্যার সমাধান করব। এখানে একটা প্রশ্ন নিয়েছি যে এবিসিডি দ্বারা গঠিত চতুর্ভুজের সামুদ্রিক নাকি আয়তক্ষেত্র, এটা আমরা নির্ণয় করব আজকে দুই বিন্দুর দূরত্বের মাধ্যমে। আমরা আগে বাহু দৈর্ঘ্য এবং কর্ণগুলোর দৈর্ঘ্য বের করব। যদি কর্ণ দুইটি সমান হয় এবং বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে আয়তক্ষেত্র, আর কর্ণ দুটি সমান না হলে তখন সামুদ্রিক হবে। তাহলে আমরা প্রথমেই চলে যাই এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয়ে। এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য -2 -5 স্কয়ার প্লাস -1 -4 স্কয়ার। এখান থেকে আমরা পাই 49 প্লাস 25, এখান থেকে পাবো √74 একক। এটা হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য। এবার আমরা বিসি বাহুর দৈর্ঘ্যে যাই। বিসি বা সিডি বাহু, সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য যদি নিই, সিডি বাহুর দৈর্ঘ্য নিলে হচ্ছে 6 মাইনাস এর 1, এটা হোল স্কয়ার প্লাস 7 -2, এটা হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 49 প্লাস 25, মানে এটা হচ্ছে 74, √74 একক। এবার আমরা অন্য দুই বাহু হয়ে যাব। অন্য দুই বাহু হচ্ছে এডি একটা বাহু, এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি আমরা। এডি বাহু √1 -1 + 2 হোল স্কয়ার প্লাস 2 + 1 হোল স্কয়ার। এখান থেকে পাবো আমরা প্লাসের 1, এটার উপর স্কয়ার মানে 1, এখানে পাবো 9, হচ্ছে 210 একক। আরেকটা বাহু আছে বিসি বাহু, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় চলে যায়। বিসি বাহুর ক্ষেত্রে 6 - 5 হোল স্কয়ার প্লাস 7 - 4 হোল স্কয়ার। এটা থেকে আমরা পাবো 1 + 9, মানে √10 একক। অর্থাৎ আমরা দুইটা বাহু পেয়েছি, চারটা বাহুই পেয়ে গেছি। এখানে এডি বাহু আর বিসি বাহু মান সেম আসছে, অর্থাৎ বিপরীত বাহু দুটো সেম হয়ে গেছে। এখানে এবি বাহু আর সিডি বাহুর মানও সেম হয়ে গেছে। এখন আমরা চলে যাব কর্ণের দৈর্ঘ্য নির্ণয়, কর্ণ এসি আর বিডি। তাহলে এখানে এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো আমরা আগে। এসি কর্ণের দৈর্ঘ্য √6 + 2 স্কয়ার প্লাস 7 + 1 এর উপর হোল স্কয়ার। এখান থেকে আমরা পাবো 64 প্লাস এখান থেকে পাবো 64। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা √128, এর মান হচ্ছে 8√2 একক। এবার আমরা দেখব এটা কোন কি আছে। কর্ণ বিডি এর দৈর্ঘ্য, কর্ণ বিডি এর দৈর্ঘ্য, বিডি যদি নিই তাহলে বিডি পাচ্ছি আমরা -1 -5 স্কয়ার প্লাস 2 -4 স্কয়ার। এখান থেকে আমরা পাবো √36 + 4, দ্যাট মিনস হচ্ছে √40, মানে 2√10 একক। এখানে কিন্তু এসি আর বিডি কর্ণের দৈর্ঘ্য সেম হচ্ছে না। চারটা বাহুর দৈর্ঘ্য
বিপরীত বাহুগুলো সমান হয়েছে কিন্তু কর্ণ দুইটা সমান হচ্ছে না, তার মানে এটা হচ্ছে একটা সামান্তরিক। তার মানে এ বি সি ডি একটি সামান্তরিক। কর্ণ দুইটা সমান হলে আয়তক্ষেত্র। এখন আমরা আরেকটা প্রশ্নে যাই। এই প্রশ্নটাতে বলছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ দেওয়া আছে এখানে। ত্রিভুজটির মধ্যমা দৈর্ঘ্য বের করতে হবে আমাদেরকে। মধ্যমা এডি, মধ্যমা যখন এডি তার মানে এই ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ডি হলো বিসি এর মধ্যবিন্দু। আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার নিয়ম হচ্ছে ডি এর আমরা বের করব মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো ডি এর স্থানাঙ্ক হবে এখান থেকে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি। এখানে -2 কে আমরা ডিভাইড করলে -1, এখানে 7/2। এটা আমরা ডি বাহুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন আমরা এডি এর দৈর্ঘ্যটা বের করব। মানে এই মধ্যমা এডি এর দৈর্ঘ্য। মধ্যমা এডি এর দৈর্ঘ্য ওভার 2 -1 +1 হয়ে যাবে, প্লাস -1 -7/2। এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো 9, এখানে পাবো 81/4। এখান থেকে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে 3√13/2 এত একক। এইটাই হচ্ছে এডি এর মধ্যমার দৈর্ঘ্য।